এবার যে হাত দিয়ে মারতে আসবে সেই হাত ভেঙে দিতে হবে। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর যোগাযোগ ঠেকাতে বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় দুই সোশ্যাল অ্যাপ টেলিগ্রাম ও বটিম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় তুমুল আলোচনার পর এ পরিকল্পনা এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে থাকা দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এই দুই অ্যাপে। এমনকি ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া 244 জনের মধ্যে 150 জনের ফোনেই মিলেছে টেলিগ্রাম আর বটিমের ব্যবহার। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত, আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত রাতের বেলা এই দুই অ্যাপের গতি ধীর করে দেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বটিম পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন উঠছে, কেবল দুইটা অ্যাপ বন্ধ করে কি শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীর যোগাযোগ ঠেকানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এটা হাস্যকর চিন্তা, কারণ বিশ্বে আরো হাজারো যোগাযোগ অ্যাপ আছে। তাছাড়া ভিপিএন দিয়েও বন্ধ অ্যাপ ব্যবহার সম্ভব। আগের অভিজ্ঞতাও বলছে 24-এর উত্তাল ছাত্র আন্দোলন ঠেকাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো টানা 13 দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। কিন্তু মানুষ ভিপিএন ব্যবহার করে এসব সোশ্যাল অ্যাপ চালিয়েছে। তখন সরকার শেষ পর্যন্ত পুরো ইন্টারনেট বন্ধ করেছিল, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয় এবং পক্ষান্তরে ইন্টারনেট বন্ধের ফলে দেশের ব্যবসা, শিক্ষা, বিচার ব্যবস্থা সহ সব খাতই বিপর্যস্ত হয়ে ওঠে। তাহলে কি আবারও সেই শেখ হাসিনার পথেই হাঁটতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার? টেলিগ্রাম, বটিম বন্ধ করলেই কি হাসিনার সঙ্গে যোগাযোগ থেমে যাবে আওয়ামী লীগের, নাকি শুরু হবে আরো বড় কোনো প্রযুক্তি যুদ্ধ? এটাই এখন সবার প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।